বন্ধুরা, আজকে আবার একটি দারুণ মিষ্টির রেসিপি করব। বন্ধুরা, বেসন দিয়ে আমি লাড্ডু তৈরি করব। সেই জন্যে আমি 2 বাটি বেসন নিয়ে নিয়েছি। বন্ধুরা, এইটা বুটের ডালের বেসন। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 2 বাটি বেসন দিলাম। সামান্য একটুখানি লবণ দিব। সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তাহলে তোমরা দেখো আজকে আমার লাড্ডুর রেসিপি। বন্ধুরা, এর আগে আমি লাড্ডু রেসিপি দেই না, এই প্রথম। বন্ধুরা, যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে আমি তৈরি করি। বন্ধুরা, অনেকভাবেই তৈরি করা যায়। এখন আমি পরিমাণ মতন 2 বাটির সাথে 2 বাটি বেসনের সাথে আমি 1 বাটি পানি দিয়ে দিলাম। বন্ধুরা, হয়তো এটা হবে না, আরেকটু দিতে হবে। বন্ধুরা, সেটা আমি ঠিক করে নেব, কতটুকু লাগে সেটা আমি বুঝে অ্যাড করে দেবো। বন্ধুরা, এখন আমি একটা ভালো করে একটা গোলা তৈরি করে নেব। দেখো তোমরা, এভাবে এটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে গলির ভিতরে যেন কোনো আঁশ না থাকে। বন্ধুরা, দেখো এই রকমেরই একটা গোলা হবে। দেখো তোমরা এটা তোমাদের বোঝানোর কিছু নাই, দেখে নিতে হবে, বুঝে নিতে হবে তোমাদের। হয়ে গেছে বন্ধুরা, দেখো তোমরা এরকমেরই একটা গোলা তৈরি করে নেবে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। বন্ধুরা, এইভাবে চামিচ দিয়ে যে রকমের মন চায় সেই রকমের সামান্য তেল দিয়ে কিংবা ঘি দিয়ে তোমরা একটুখানি এপিট টুপিট করে ভেজে নেবে। বেশি তেল লাগবে না বন্ধুরা, সামান্য একটু তেল। ঘি দিলে আরও ভালো একটা টেস্ট আসবে, ঘ্রাণ আসবে। তাই যাই হোক বন্ধুরা, এখন আমি এপিট টুপিট করে এটাকে একটুখানি ভেজে নেব। এত বেশি ভাজবো না, জানি দাগ না হয় সেই রকমের। অনেকগুলো আমি ভেজে আগেই রেখেছি, এই যে দেখো এরকম করে রেখেছি। এখন বাকিগুলো আমি এভাবে এপিট টুপিট করে ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা, দেখো এখন আমি ঠান্ডা করে এটাকে ব্লেন্ডার করে নেব। আদা ভাঙ্গা করে নেব, বেশি মিহি করব না, আদা ভাঙ্গা করে নেব। বন্ধুরা, এই যে দেখো, এখন আমি ব্লেন্ডার করে নেব। বন্ধুরা, এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি 1 বাটি চিনি দিয়েছি আর 1.5 বাটি পানি দিয়ে দেবো। একটা শিরা তৈরি করে নেব। এখন সামান্য এখানে একটুখানি বন্ধুরা জর্দার রং দিব একটু কালারের জন্য। সেটা তোমরা দিতেও পারো, ইচ্ছা করলে নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এটা দেখতে একটা সুন্দর লাগবে, সেই জন্য এটা দেওয়া। বন্ধুরা, আমাদের রোডের পাশে ঘর, একদম মেন জুড়ে, তাই এত আওয়াজ হয়। বন্ধুরা, দুঃখিত সেই জন্যে। এখন আমি রঙটা দিয়ে দিলাম। রঙটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা বন্ধু একটু সামান্য একটু চেটে ভাপ হলেই হবে, কোনো তার লাগবে না। বন্ধুরা, 2টা এলাচ ফাটিয়ে দিলাম। এলাচের গুঁড়া দেওয়া যায়, কিন্তু গুঁড়া নাই, তাই 2টা এলাচ ফাটিয়ে দিলাম। পরে আমি এটা তুলে ফেলে দেব। এই যে দেখো বন্ধুরা, আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। দেখো এরকমের থাকবে, এটা এরকমের থাকবে, এর চেয়ে মিহি করবো না আমি। এই এখন বন্ধুরা, আমার শিরাটা প্রায় হয়ে গেছে। দেখো দেখো চেটচেটে ভাব হয়ে গেছে একটা। এখন আমি বেসনটাকে এটাকে অ্যাড করে দেব, শিরাটার ভিতরে অ্যাড করে দেব। এখন আমি চামচ দিয়ে সুন্দর করে এটাকে একটা ডো তৈরি করে নেব, মিষ্টির ডো তৈরি করে নেব। বন্ধুরা, ইচ্ছা করলে এখানে গুঁড়া দুধও দেওয়া যায়, কিন্তু আমি সেটা দিইনি। এখন বন্ধুরা, আমি ঘিও দিতে পারতাম, কিন্তু আমার কাছে বাটার আছে, তাই আমি কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে আবার কিছুক্ষণ সুন্দর করে আমি ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা ভাজা। দেখো কত সুন্দর হয়েছে, কত দারুণ হয়েছে বন্ধুরা। এখন আমি বন্ধুরা গরম গরম থাকতেই গোল গোল করে আমি এটাকে মিষ্টি লাড্ডুর আকৃতি করে নেব। পাশেই আমি কিছুটা সাদা তিল নিয়েছি। বন্ধুরা, আজকে আমি তিল দিয়েই করব। বন্ধুরা, অন্য সময় কাজু বাদাম এইসব দিয়ে করব।
যাই হোক বন্ধুরা, তাহলে দেখো তোমরা এভাবে তোমরা গরম গরম তৈরি করে বাচ্চাদেরও দিতে পারো, নিজেরাও খেতে পারো বন্ধুরা। তাহলে দেখো দেখো বন্ধুরা, আমার লাড্ডুর রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা তৈরি করে খাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি সব সময় আসতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো, শরীর স্বাস্থ্য সবার যেন ভালো থাকে, এটাই আমি দোয়া করি। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।